গুড মর্নিং। আজ 13ই এপ্রিল, এখন সকাল 11:30 বাজে। আমরা হোটেল থেকে চেক আউট করলাম। আমরা সকালবেলা একটু ব্রেকফাস্টও করেছি, পুরি সবজি আর আলুর পরোটা। নমস্কার, আমি সংকল্প। আমি শাইনি। আগের 3টে পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে বেনারস এসেছি হঠাৎ গাড়ি নিয়ে। তারপর বেনারস ঘুরেছি এবং তার পরের পর্বে বেনারস থেকে দেওঘর এসেছি। যেদিন আমরা দেওঘর পৌঁছেছি সেই দিনই আমরা বৈদ্যনাথ মন্দির দর্শন করেছি। তাহলে চলুন আজ আমাদের চতুর্থ পর্বে আপনাদের নিয়ে যাই, যেখানে আমরা বৈদ্যনাথ মন্দির থেকে কলকাতা ফিরব ভায়া নলহাটি, তারাপীঠ এবং বাসুকীনাথ মন্দির হয়ে। তো এখন তারপর ব্রেকফাস্ট করার পর কালকেই আমরা বৈদ্যনাথ ধাম একবার ঘুরে এসেছিলাম। তো আজকে সকালে যাইনি, এখন আমরা বেরোবো। এখন আমরা বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়, আশেপাশে কিছু যদি দেখার থাকে সেটা দেখবো। কিন্তু প্রচন্ড গরম। তো আমরা যেতে যেতে ডিসাইড করবো যে কোথায় যাব। আমরা ডিসাইড করলাম আমরা এখন বাসুকীনাথ টেম্পলের দিকে যাব। তো বাসুকীনাথ হচ্ছে দুমকা যাওয়ার রাস্তাতেই পড়ে। তো আমরা বাসুকীনাথ টেম্পল আর 40 কিলোমিটার দেখালো। তো আমরা এখন বাসুকীনাথ টেম্পলের দিকে যাচ্ছি। বাট ওভারঅল রাস্তাটা খুব সুন্দর। প্রথম দিকে দেওঘর সিটির কাছে একটু জ্যাম ছিল এবং প্রচুর ক্যাওস ছিল, বাট কিছুটা 5 কিলোমিটার মতো এগোতেই রাস্তাটা খুব সুন্দর হয়ে গেল। আমি আগেও বলেছি ঝাড়খণ্ডের রাস্তা খুব মসৃণ, খুব সুন্দর লাগবে আপনার গাড়ি চালাতে। আর এখানকার একটা ফেমাস অ্যাট্রাকশন হলো ত্রিকুট পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। যদিও আমরা ত্রিকুট পাহাড় যাব না। আর একটা কথা বলি, যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে যোশীডি এবং সেখান থেকে আপনি শেয়ার টোটো বা অটো পেয়ে যাবেন। আমরা এখন প্রায় বাসুকীনাথ টেম্পলের কাছে চলে এসেছি। এটা হচ্ছে আপনার মেন রোড, মানে দেওঘর দুমকা যে রোডটা আছে সেই রোডটা। এটা থেকে সোজা গেলে দুমকা, তারাপীঠ, রামপুরহাট এগুলো যাওয়া যায়। বাট আমরা বাঁদিকে বেঁকবো 1 কিলোমিটার যাব। 1 কিলোমিটার গেলেই বাসুকীনাথ টেম্পল। তো আমরা এই বাঁদিকে বেঁকে গেলাম। উপরে লেখা আছে বাবা বাসুকীনাথ ধামের প্রবেশদ্বার। তো 1 কিলোমিটার আমরা যাব, গেলেই বাসুকীনাথ টেম্পল দেখবো। তারপর দেখে আমরা আবার এই রাস্তাতেই ব্যাক করবো দুমকার দিকে। 12:48 বাজে। আমরা এই সবে বাসুকীনাথ টেম্পলের পাশে পার্কিংয়ে এসেছি। পার্কিং লটটা অনেকটা এরকম দেখতে। এই আমাদের পেছনে ব্যালেনো দাঁড়িয়ে আছে। কিন্তু পার্কিং এ 100 টাকা চার্জ লাগছে। আর 1.5 কিলোমিটার আগে নাকি 50 টাকা ওর পার্কিং আছে। কিন্তু 1.5 কিলোমিটার দূরে রাখলে এই গরমে আবার হেঁটে আসতে হবে। ওই জন্য আমরা এখানেই চলে এসেছিলাম। মন্দিরের থেকে 100 মিটারও নয় পার্কিংটা। তো এখানে রাখলাম 100 টাকা চার্জ পার্কিংয়ের। বাসুকীনাথ টেম্পল এই এরিয়ার একটা খুব বড় অ্যাট্রাকশন। আমরা যেদিন এসেছি সেদিন সেরকম ভিড় না থাকলেও শ্রাবণ মাসে গোটা মাস জুড়ে এখানে ভিড় থাকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুণ্যার্থী এখানে আসে পুজো দিতে। এখানেও পুজো দেয় এবং তারপর বৈদ্যনাথ ধামও যায়। আর আপনি দেখতে পাচ্ছেন সোজা বৈদ্যনাথ ধাম যেরকম দেখতে, বাসুকীনাথ ধামও অনেকটা সেরকম। আমরা এখন ময়ূরাক্ষী নদী ক্রস করছি। বাসুকীনাথ মন্দিরের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, যখন আপনি মন্দিরের ভেতর ঢুকবেন তখন দেখবেন প্রচুর পান্ডা দাঁড়িয়ে আছে এবং তারা বলবে 200 টাকা বা 500 টাকা দিন, আমরা আপনাকে ভেতর অব্দি ঢোকাবো, নিয়ে যাব, দর্শন করাবো। যদিও বা শ্রাবণ মাস ছাড়া অন্য যে কোনো সময় আপনি এমনিই মন্দিরে ঢুকতে পারেন, সেরকম ভিড় থাকে না। এই আমরা এখন চলে এলাম দুমকা ক্রসিং। এই রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে তারাপীঠ। আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি কারণ আমরা নলহাটেশ্বরী মন্দিরে যাব। তাই জন্য আমরা এই বাঁদিকে বেঁকে গেলাম। আমরা এর আগে বহুবার তারাপীঠ আসলেও নলহাটি আমরা কখনোই আসিনি বা আসা হয়নি। তাই জন্য এবার আমরা ডিসাইড করলাম যে আগে নলহাটি হয়ে তারপর তারাপীঠ মন্দির যাব। তো সেই জন্যই আমরা তারাপীঠের ডাইরেক্ট না গিয়ে আমরা নলহাটি হয়ে যাচ্ছি। যদিও আমাদের এই ট্রিপে আমরা অনেকগুলো শক্তিপীঠ এবং জ্যোতির্লিঙ্গ কভার করেছি। যেমন জ্যোতির্লিঙ্গ বলতে বৈদ্যনাথ মন্দির এবং বেনারসে কাশী বিশ্বনাথ, দুটোই 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আর এটা ছাড়া আমরা বৈদ্যনাথ মন্দিরে যে পার্বতী মায়ের মন্দির আছে সেটাও একটা শক্তিপীঠ। আমরা আমাদের ভিডিওতেও দেখিয়েছি যে বেনারসে আরেকটি শক্তিপীঠ আছে। আর এখন আমরা যাচ্ছি নলহাটিতেও যেটি মন্দিরটা আছে সেটাও আরেকটি শক্তিপীঠ। তো আমরা এই 3টে শক্তিপীঠ আমাদের এই জার্নিতে কভার করেছি, আর তার সাথে 2টো জ্যোতির্লিঙ্গ। এটা ছাড়া বৈদ্যনাথ ধাম ছাড়াও যে বাসুকীনাথ ধাম, আমরা যখন বাসুকীনাথ ধামে ঢুকছি তখন ওখানকার কিছু লোকাল লোক বলছিল এটাও জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা,
যদিও আমি সত্যতাটা জানি না, কিন্তু প্রধান যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে বাসুকীনাথ পড়ে না। তো আমরা এখন যাচ্ছি নলহাটি। ওভারঅল রাস্তা খুব ভালো, একটু পাহাড়ি রাস্তা, একটু চারদিকটা পাথুরে আপনার মনে হবে, কিন্তু রাস্তাটা সত্যিই খুব সুন্দর। ইভেন ট্রাফিক একটু কম বলে আরও ভালো লাগছে চালাতে। তো আমরা এখন জাস্ট ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব। এই যে পাহাড়টা দেখবেন একটা, সামনে থেকে আমরা একটা লেফট টার্ন নেব, তারপর পাহাড়টা থেকে কিছুটা একটু এগোলেই আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব এবং বেঙ্গলে ঢুকে যাব। এই আমরা ঝাড়খণ্ড বর্ডার পার করলাম করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। আচ্ছা, ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু ভোট আছে 19 তারিখ থেকে, আজকে 13 তারিখ, তো প্রচুর চেকিং হচ্ছে এবং প্রত্যেকটা চেকই হচ্ছে আপনার পেছনে টিকিতে কি আছে, ব্যাগে কি আছে এবং সব কিছুই খুলে দেখছে, ওরা চেক করছে। তো বাট যখন আমরা ঝাড়খণ্ড ঢুকছিলাম তখন যতটা চেকিং হয়েছে, বেরোনোর সময় ততটা চেকিং হচ্ছে না। আমরা এসে গেছি নলহাটেশ্বরী মন্দিরের কাছে। এই নলহাটি জাংশন পেরোলাম আর এবার ঢুকছি স্টেশন রোড দিয়ে মন্দিরের দিকে। তো আসার সময় রাস্তায় অনেক জ্যাম পেয়েছি, প্রচুর লরি দাঁড়িয়েছিল আর এখানে ওইদিকে প্রচুর জ্যাম ছিল, প্রচুর টোটো, গাড়ি, লরি সব ছিল। তো আমরা এখন এগোচ্ছি নলহাটেশ্বরী মন্দিরের দিকে। হঠাৎ করে একটা টোটো বেঁকে গেল, কেউ হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দেবে, হঠাৎ করে কেউ বাইক নিয়ে বেরিয়ে যাবে, এগুলো হবে। তো যদি আপনারা গাড়ি নিয়ে আসেন একটু সাবধানে আসতে হবে, অথবা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে হাইওয়ের ওপর, তো ওইখানে গাড়ি রেখে তারপর টোটো করে আসতে হবে। পুরো রাস্তাটাই এরকম। তবে এদিকটা একটু চওড়া। এখানে একটা নলহাটি গোল্ড জিম আছে। আমরা পৌঁছলাম নলহাটেশ্বরী মন্দির, এখন 4:24 বাজে। গোটা রাস্তা অনেকটাই জ্যাম ছিল, তো আমরা এখন এখানে নলহাটেশ্বরী মন্দির দেখব, দেখার পর আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। এই ব্রিজটায় খালি ট্রাকের সারি। এটা নলহাটি ব্রিজ। ব্রিজের উপর নাকি পার্কিং, এগুলো পুরো ব্রিজটা যতটা বড় ততটা পার্কিং। প্লাস পাশে ডান দিকে ব্রিজ থেকে নেমেও পার্কিং আছে। এইবার আমরা তারাপীঠের দিকে চলে যাচ্ছি। তারাপীঠ গেট ক্রস করলাম, যদিও সামনে আরো একটা আছে। সামনে আর একটা তারাপীঠের গেট আসছে। যেখানে আপনারা তারা মায়ের দর্শন পাবেন। গুড মর্নিং। আজ 14ই এপ্রিল, বাংলা নববর্ষ, শুভ নববর্ষ। আমরা তারাপীঠে কালকে এসেছিলাম, এখন আমরা তারাপীঠে পুজো দিয়েছি সকালবেলা। এখন বাজে 7:40। আমরা 5 মিনিট আগেই স্টার্ট করেছি তারাপীঠ থেকে। তো এখন তারাপীঠ থেকে আমরা ফিরছি বাড়ি। আচ্ছা, তারাপীঠের যে ভ্লগটা বা ভেতরে যে পুরো ভিডিওটা, সেগুলো আমরা কিছু করিনি, কারণ হচ্ছে তারাপীঠ আমরা মাঝে মধ্যেই আসি। তো এর পরের বার যখন আসবো তখন একটা সিঙ্গেল ভ্লগ হবে ফর তারাপীঠ অনলি। আর এখন আমরা তারাপীঠে পুজো দিয়ে সকালবেলা এখন ফিরছি বাড়ির থেকে। আমরা এখন তারাপীঠ থেকে এগিয়ে সাঁইথিয়ার দিকে যাওয়ার পথে ভাষা ব্রিজের সামনে আছি। ভাষা ব্রিজ মানে হচ্ছে এটা ময়ূরাক্ষী নদীর ওপর একটা টেম্পোরারি ব্রিজ। তো এটাই 10 টাকা করে লাগে পারাপারের জন্য, 10 অথবা 20, আমি এক্সাক্ট ভুলে গেছি। তো এখানে ব্রিজটা হচ্ছে নদীটা কি
জাস্ট কয়েকটা পোলের মধ্যে দিয়ে জলটা বেরোয়, আর বাকি এই ব্রিজটার ওপর দিয়ে যাতায়াত হয়। জল প্রায় নেই বললেই চলে, এবং আমি কখনোই জল দেখিনি একবার বর্ষাকাল ছাড়া। একবার জল দেখিনি, কিন্তু একবার বলেছিল যে এই ব্রিজটা বন্ধ আছে কারণ এত জল ভেসে গেছিল। তখন আমরা পাশে অনেকটা ঘুরে যেতে হয়েছিল। বাট এই সাঁইথিয়ার তারাপীঠ রাস্তায় এইটাই প্রধান পথ। এই রাস্তার নিচে কয়েকটা পোল আছে, সেখান দিয়ে দিয়েই জল যায়। আমরা এখন সাঁইথিয়ার ওপর দিয়ে যাচ্ছি। সাঁইথিয়াতেও একটা সতীপীঠ রয়েছে, নান্দিকেশ্বরী সতীপীঠ। এখানে সতীর গলার মালা পড়েছিল। আমরা সেটা আগেও এসছি, আমরা পরবর্তী কোনো একটা ব্লগে সেটা শেয়ার করব। আর আমাদের এই পার্টিকুলার রাস্তাটা ধরে যেতে খুব ভাল লাগে, কারণ হচ্ছে একটা সাইডে হচ্ছে এরকম রেল লাইন দেখা যায়, ট্রেন যাচ্ছে, প্লাস হচ্ছে এখানে প্রচুর গাছ আছে, তো এটা দেখতে খুব ভাল লাগে। আমরা রাত্রির বেলাতেও এই রাস্তা ধরে বাড়ি ফিরেছি, কিন্তু পার্টিকুলার এই রাস্তাটা আবার খুব ন্যারো, আর এটা রাশ টাইমে খুব জ্যাম হয়। মানে তখন একটা সাইডের গাড়ি ছাড়ে, তখন আরেকটা সাইডের গাড়ি ওয়েট করে। তো এই রাস্তাটা যদি কভার হয়ে যায়, ওভারঅল বাকি রাস্তা খুব ভালো, কিন্তু রাশ টাইমে এখানে বেশ জ্যাম পাবেনই আপনারা। মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে রাস্তাটা কতটা সরু। আর আমরা সোজা চলে যাব, সোজা গিয়ে আমরা বর্ধমানের রাস্তাটা ধরবো, আর এই ডান দিকে এটা সিউড়ি চলে যাচ্ছে। ওই ন্যারো লেনটা এখানেই এন্ড। পেরিয়ে গেছি, তো এখন আমরা বোলপুর পার করে বর্ধমানের রাস্তা ধরেছি। এই রাস্তাটা বর্ষাকালে জলে ডুবে থাকে, তখন আমাদের ঘুরে যেতে হয়। আর এই যে রাস্তার কাজটা হচ্ছে বা ফ্লাইওভারের কাজ হচ্ছে, আমি লাস্ট 5 বছর ধরে আসছি, 5 বছর ধরে এই রাস্তাটা এরকমই আছে। মানে ফ্লাইওভারেরও কাজ শেষ হচ্ছে না, রাস্তাটাও বলতে পারেন যে এই যে এইটুকু প্লেন আছে, এটাই উন্নতি। আবার একটু পরে আসবেন, 2 মাস পর দেখবেন এই রাস্তাটাও নেই, ভেঙে গেছে। কিন্তু উপরে অনেকটা কাজ এগিয়েছে, হলেও 5 বছর হয়ে গেছে। আমি 2018-19 থেকে বলছি, এখনো অব্দি একই প্রবলেম হয়ে আছে, না ব্রিজ তৈরি হচ্ছে, না এই প্রবলেমটা সলভ হচ্ছে। ব্রিজটা দেখছি এবারে অনেকটা হয়ে গেছে, আশা করা যায় 8-2 বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আজ আমাদের ট্রিপের লাস্ট দিন। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমরা ভাবিনি যে আমরা এতটা সুন্দর, এত রকম অভিজ্ঞতা আমাদের হবে, কিন্তু আজকে অসাধারণ লাগছে, কারণ আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে। কি বলিস সংকল্প? একদমই, এবং কখনো ভাবিনি যে আমরা এরকম রোড ট্রিপে প্রায় 1600-1700 কিলোমিটার ওভারঅল আমরা গাড়ি চালিয়েছি মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে, আর এত কিছু কভার করেছি। সেটা আমরা একটু মানে এত কিছু আমরা কভার করব সেটাও আমরা ভাবিনি, কিন্তু মানে আমাদের এত কিছু কভার হয়ে গেছে। এক্স্যাক্টলি। বর্ধমান ঠিক ঢোকার আগে আমরা একটা রোড সাইড ধাবা পেলাম, যেটার নাম হচ্ছে হোটেল খোয়াই। এটা সবে 8 মাস হলো খুলেছে, কিন্তু এখন নববর্ষের জন্য এখানে সাজানো চলছে। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে সাজানো চলছে। এটা হলো 108 শিব মন্দির, এখান দিয়ে ঢুকতে হয়। এটা আমরা আবার একটা অন্য কোনো ব্লগে দেখাবো, যে ব্লগটাতে শুধুমাত্র তারাপীঠ কভার করব। এটা আজ আমাদের ফার্স্ট টোল, পালশির টোল। এখানে হোপফুলি 100 টাকা কাটবে। আজকে আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল, ডানকুনি টোল।
কত টাকা কাটবে আমি সেটা পরে বলে দেবো ডেসক্রিপশন বক্সে। আমরা যাত্রার লাস্ট টোলে এসে পৌঁছেছি। এটা রামচন্দ্রপুর টোল। এখানে 65 টাকা 65 কাটবে। তবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই চেক করে নেবেন যে ফাস্ট্যাগে টাকা রিচার্জ করা আছে কিনা। না হলে এখন কি করছে, এখন টাইম দিচ্ছে না, পুরো লাইন থেকে গাড়িকে বার করে দিয়ে রিচার্জ করে তারপর আবার এন্ট্রি নিতে বলছে, তাতে পেছনের জনের খুব অসুবিধা হচ্ছে। এই আমরা কলকাতা ঢুকছি। 2-3 দিন আগে যে আমরা হঠাৎ করে প্ল্যান না করেই যে বেরিয়ে গেছিলাম বেনারস, এবং এই গোটা যে ট্রিপটা হয়েছে সেটাতে আমরা টোটাল 1750 কিলোমিটার মতো কভার করছি। যদিও বা আমাদের এই গাড়িতে আমাদের ব্যালেনোতে মনেই হচ্ছে না যে আমরা 1750 কিলোমিটার ট্রাভেল করেছি, কারণ কোনো রকম ধকল নেই, কোনো রকম ব্যাক পেন বা হেডেক কিছু নেই। ওভারঅল রাইড কোয়ালিটি অ্যান্ড সিট কোয়ালিটির কমফর্ট অপূর্ব। আর আমাদের এই ট্রিপে মাইলেজ দিয়েছে অ্যারাউন্ড 22। এখন 1:30 বাজে দুপুর। আজ 14ই এপ্রিল রোববার। আমরা সকালবেলা তারাপীঠ থেকে রওনা দিয়েছিলাম। তো এই এক্ষুনি জাস্ট আমরা পৌঁছলাম। তো আবার নেক্সট পরে একটা ট্রিপ প্ল্যান করব, তখন আবার আমরা ফিরে আসবো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।